আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যে পরিস্থিতি ছিল আমরা সবাই জানি যে অনেক বেশি খারাপ অবস্থা ছিল আমাদের দেশে, আর এটা যে এরকম একটা পরিস্থিতি আসবে দেশে সেটা কিন্তু আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা কেউই বুঝতে পারিনি যে এরকম একটা খারাপ পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হবে বা এগুলো দেখতে হবে কখনো। আর ইন্টারনেট কানেকশন চলে যাওয়ার পরে মনে হচ্ছিল যে একদম সেই আগের জমানায় চলে গিয়েছি, যখন ইন্টারনেট ছিল না সেই সময় যেভাবে ছিলাম আর কি ওভাবেই হয়ে গেছি। আর শুধু নিউজ দেখতাম বাসায়, আর নিউজেও তো ওরকমভাবে সব কিছু দেখাতো না। ওটা কি বলবো, আপনারা সবাই জানেন যে নিউজে কেমন ধরনের খবর প্রকাশ পায় এখন। তো নিউজ দেখেও ওরকম খুব বেশি একটা ভালো লাগতো না। যে কয়েকদিন মানে ঝামেলা ছিল, বৃহস্পতিবার দিন তো খুব বেশি ছিল, আমি যে এলাকায় থাকি উত্তরাতে খুব বেশি ঝামেলা ছিল বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন। তো বৃহস্পতিবার রাতের বেলা আপনাদের ভাইয়া মানে বাইরে ছিল, ওখান থেকে ঢাকায় ব্যাক করেছে। তো খুব রিস্ক নিয়ে সে কিন্তু বাসায় এসেছে রাত 1:30টার দিকে। মানে ওই টাইমটাও আমি অনেক বেশি টেনশনে ছিলাম, এক তো রাস্তাঘাটের এই অবস্থা, খুব রিস্ক নিয়ে কিন্তু সে সেদিন বাসায় এসেছে। আর ওকে আসতে একবার নিষেধ করেছিলাম যে আমরা থাকতে পারবো, সমস্যা হবে না, কিন্তু ওর মনে একটা ভয় কাজ করছিল যে আমাদেরকে বাসায় রেখে গেছে, বাচ্চারা আছে। তো সেই কারণে সেও খুব রিস্ক নিয়ে আর কি ঢাকায় আসছে। তো তারপর তো একদম কারফিউ দিয়ে দিল শনিবার থেকে। তারপর তো অফিস আদালত সব কিছুই বন্ধ। তো বাসায় ছিল কয়েকদিন, এখন আবার তো অফিস খুলে দিয়েছে। তো তো আপনাদের ভাইয়াকেও যেতে হয়েছে, অফিসের কাজ তো আছেই। তো সব কিছু মিলিয়ে আসলে মন মানসিকতা এখনও তেমন একটা ভালো না। আর এখন ইন্টারনেট চালু হওয়ার পরে মোবাইলে মানে ইউটিউবে, তারপর অনেক জায়গাতেও ফেসবুক চালাচ্ছে অনেকে। তো সেসব আসলে নিউজগুলো দেখে না খুব বেশি মন মানসিকতা ওরকম ভালো লাগছে না। তো ভিডিওগুলো রেডি করা ছিল, ভেবেছিলাম যে ভিডিওগুলো দিব, কিন্তু এই যে নেট ছিল না, তারপর নেট চালু হওয়ার পরও মন মানসিকতা ভালো না থাকার কারণে আর ভিডিওটা শেয়ার করা হয়নি। এটা অনেক আগের ভিডিও, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমার সব আপু ভাইদের জন্য আমার অনেক বেশি টেনশন হচ্ছিল যে সবাই কেমন আছে, কোন পরিস্থিতিতে আছে। একটা জানি না আসলে দেশের পরিস্থিতি সামনে কি হবে বা কি হতে চলেছে। তবে শুধু দোয়া করি যাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে, সুস্থ থাকে আমার দেশটা, এটাই আর কি দোয়া করি। আর বাচ্চারাও অনেক বেশি ভয় পেয়েছে, মানে 2 দিন বৃহস্পতি শুক্রবার দিন এত পরিমাণ আমার বাসায় গোলাগুলির আওয়াজ, তারপর যে টিয়ার সেলগুলো মারে একটা ধোঁয়া, এটাও আমার বাসার ভিতরে একদম আসছিল, মানে একদম মনে হয় কাছ থেকে এরকম ফিল হচ্ছিল যে একদম কাছে। তো ওইরকম ধোঁয়াতে মনে হচ্ছিলো যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সব দরজা জানালা আটকায় রাখছিলাম সারা দিন। বাচ্চারা অনেক বেশি ভয় পেয়েছে, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। এবার যে পরিস্থিতি আমাদের দেশে হয়েছে, এরকম পরিস্থিতিতে সবারই ভয় পাওয়ারই কথা, মানে এটা তো আমরাই দেখিনি কখনো, বাচ্চারা আর কি দেখবে। তবে বাচ্চাদের আসলে পড়াশোনার যে ব্যাপারটা সেটা জানি না কি হবে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা এত বেশি জঘন্য হয়ে গেছে যে পড়াশোনা করেও আর এখন কোনো লাভ নেই। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেলেছি, ভালো লাগছে না, ভালো না লাগা থেকেই কিন্তু এই কথাগুলো বলা আসলে। তো ভিডিওর তো অনেক কিছুই শেয়ার করে ফেলেছি, ভিডিও রিলেটেড কোনো কিছুই আর বলছি না। তো এই যে বাড়িতে গিয়েছিলাম তখন মা হচ্ছে খই দিয়ে দিয়েছিল, খই দিয়ে আম মাখাই নিছি দুপুরবেলা আর কি, খেতে ভালোই লাগে আম, মুড়ি বা খই মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। তো মা হচ্ছে খই দিয়ে দিয়েছিল, ভাবলাম যে খই দিয়েই খাই আজকে। আর খইটা না খেতে আমার কাছে বেশ ভালো লাগে, মুড়ির থেকেও বেশি খইটা পছন্দ করি খেতে। আমাদের বাড়িতে অবশ্য নারকেল দিয়ে, খই দিয়ে, তারপর যে গুড় আছে গুড় দিয়ে খায়, তো এটাও ভালো লাগে। তো আপনাদের ভাই আবার মুড়ি টুড়ি দিয়ে খায় না, সে যে নারকেল তারপর গুড় এগুলো দিয়ে খইটা বেশি খায়। আর এই খইটা আমাদের বাড়িতে নিজেই ভাঙায় আর কি, ধান দিয়ে তারপর আর কি খইটা বানায়। তো যাই হোক, আমি দুপুরবেলা রান্নার সময় ফালুদা রেডি করে রেখেছিলাম, সন্ধ্যায় নাস্তা দিব আর কি, সেটা ভেবেই আর কি দুপুরে রেডি করে রেখেছি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আর কি সব কিছু রেডি করে একবারে ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি। ফালুদাটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো বাসায় তো এখন আমের সিজন, আম আছেই, তো আম আর আপেল কেটে নিয়েছি। আর যে জেলোটা ছিল ভিতরে সেই জেলোটা আর কি রেডি করে নিয়েছি, আর ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসছিলাম, ওটা দিয়ে আর কি মোটামুটি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। তো এটা ভ্যানিলা ফ্লেভারের ফালুদা ছিল, আর আমের কম্বিনেশনে না খুব বেশি মজা লেগেছিল ফালুদাটা খেতে।
আর এই তো মনের মতো করে একটু ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশনটা আসলে আমরা যে যেরকম পছন্দ করি বা দেখতে ভালো লাগে যা থাকে বাসায় ওভাবেই করে নেই। এই তো ফালুদা কিন্তু একদম রেডি। আমাদের সবার বাসায় কিন্তু সন্ধ্যার সময়টা নাস্তার ব্যাপার থাকে। তো নাস্তাটা যদি আমরা বিকেলে বা দুপুরের দিকে একটু রেডি করে রাখি রান্নার পাশাপাশি, তখন কিন্তু আমাদের সন্ধ্যার নাস্তাটা বানানো একদম ইজি হয়ে যায়। আমি প্রায়ই এরকম করি যে যদি সন্ধ্যায় নাস্তা রেডি করতে হয় তো সেটা দুপুরের দিকে রান্নার পাশাপাশি একটু করে রাখি, তাহলে সন্ধ্যায় খুব বেশি ঝামেলা হয় না। তো আজকের নাস্তাটাও একদম খুব মানে দুপুরে রেডি করছি, সন্ধ্যায় একদম শুধু আর কি একটু ডেকোরেশন করে দিয়ে দিয়েছি। একটু গুছায় সব কিছু করলে একদম কাজগুলো আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়, মানে রান্নাঘরের কাজটাও কিন্তু খুব বেশি কঠিন লাগে না। তো যাই হোক, আমি তারপর দিন একটু বিকেলবেলা বাইরে গিয়েছিলাম, তো কিছু শপিংও করেছি। তো ভাবলাম যে এই ভিডিওতে শেয়ার করে দেই। তো এখানে কিছু মানে ঘর সাজানোর জিনিসই বেশিরভাগ আছে। তো দেখা যায় মার্কেটে গেলে দুই একটা জিনিস আর কি দরকার যে লাগবেই, সেরকম কিছু কিনতে গেলে তখন অনেকগুলো জিনিস পছন্দ হয়ে যায় আর নিয়ে মানে রেখে আসা যায় না। তো আমি গিয়েছিলাম আসলে টুকটাক কিছু দরকারি কাজেই। তো মার্কেটে এসে কিছু জিনিসপত্র পছন্দ হয়ে গেল, ভাবলাম যে নিয়ে যাই। তো এখানে আর্টিফিশিয়াল দুইটা ফ্লাওয়ার স্টিক নিয়ে এসেছি। আর এখানে যেটা দেখিয়েছি সাদা, ওইটা হচ্ছে ফ্রিজ ম্যাট। এই ম্যাটগুলো আগে সিঙ্গেল পিস করে মানে পাওয়া যেত, এখন দেখলাম যে রোল হিসাবে আছে। তো একটা রোল নিয়ে এসেছি। তো আমার ডাবল ডোরের ফ্রিজে না একটা রোলে হয়নি, মানে এক পার্ট হয়েছে, আরেক পার্ট একদম হয়নি। তো আরেকটা আনতে হবে আর কি। তো আমি ভেবেছি যে একটাতে হয়ে যাবে দুইটা ফ্রিজে, মানে দুই সাইডেই। তো হয়নি। আর এখানে এই যে আর্টিফিশিয়াল দুইটা মানে পাতার ঝাড় এনেছি। বাসার ভিতরে একটু সবুজের ভাব থাকবে, সেটা দেখতে ভালো লাগে বেশি। তবে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে রিয়েল প্ল্যান্ট, সেগুলো সবসময় মেনটেন করা সম্ভব হয় না। আমি যেহেতু অনেক সময় বাড়িতে থাকি, তো বেশিরভাগ সময় গাছ টাছ দেখি মরে যায়, এর জন্য তেমন একটা বাসার ভিতরে রিয়েল প্ল্যান্ট রাখা যায় না। বাইরেও তেমন একটা ভালো থাকে না, মানে 15-20 দিনের জন্য যদি বাইরে যায় পানি না দিলেও তো এমনিই মরে যায়। তো সেই কারণে এই যে আর্টিফিশিয়াল যে ঝাড়গুলো আছে, শুধু পাতার যে ঝাড়, এগুলো দেখতে কিন্তু ভালো লাগে রুমের ভিতরে। আর এখানে একটা টেবিলের ম্যাট এনেছি, মানে ট্রান্সপারেন্ট যে ম্যাটটা আছে ওইটা এনেছি একটা। আর 6টা টেবিল ম্যাট এনেছি। আর এই তো এখানে দুটো পাপোশ এনেছি ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য। আর যে টেবিল ম্যাটগুলো আছে 6টা, ওইগুলো কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে, এর জন্য আমি নিয়ে এসেছি। মানে দেখতেই একটা আছে না, অ্যাট্রাক্ট লাগে। তো ওগুলো দেখার পরেই মানে দূর থেকে দেখেছি, দেখে আমার কেন যেন ভালো লেগেছে, এর জন্য আমি নিয়ে আসছি। আর টেবিলে খাবার যখন সার্ভ করি মানে ডাইরেক্ট যদি রাখি আর কি টেবিলের উপরে, অনেক সময় দেখা যায় ট্রান্সপারেন্ট যে পেপারটা আছে এটা একটু কুঁচকে যায়। তো গরম জিনিস রাখার জন্য এখানে দুইটা প্লেট ম্যাট নিয়ে এসেছি। আর সাদা যে ম্যাটটা আছে হাতে, এটা হচ্ছে আমার দেখেছেন ভিডিও শুরুতে আমার রুমে একটা মানে বেড সাইড টেবিল এসেছে নতুন, সেটা আপনাদের সাথে আগে আমার শেয়ার করা হয়নি। সাইড টেবিলটা আমি নতুন এনেছি। নতুন বলতে আমি আগে একটা খাট কিনেছিলাম আমার ছেলের বেডরুমে, আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সেই খাটটার সাথে এই সাইড টেবিলটা বানানো মানে বানাতে দেওয়া ছিল। তো খাটটা তো চলে এসেছে, আর সাইড টেবিলটা আনা হয়নি। তো এই সাইড টেবিলটা আর কি এখন আপনাদের ভাইয়ার হঠাৎ করে আর কি মনে পড়েছে যে একটা সাইড টেবিল বানাতে, মানে অর্ডার দিয়েছিল, তো পরে যে নিয়ে আসছে। তো ওই সাইড টেবিলটার জন্যই আর কি এই ম্যাটটা এনেছি। আর এখানে এই তো এটা হচ্ছে টেবিলে, ডাইনিং টেবিলে সাজানোর জন্যই আমি একটা ট্রে এনেছি, গ্লাস ট্রে। এগুলো খুব বেশি আর কি এখন ট্রেন্ডি চলছে আর কি, তো দেখে ভালো লেগেছে। আর গোল্ডেন কালারের একটা ছিল, তো আমি গোল্ডেন কালারটা একটু অ্যাভয়েডই করলাম, কারণ গোল্ডেন কালার দেখা যায় অনেক সময় কেমন যেন একটু জংয়ের মতো পড়ে যায়, এর জন্য আমার কাছে ভালো লাগেনি। তো হোয়াইটটাই ভালো লেগেছে। আর একটা টিস্যু হোল্ডার নিয়ে এসেছি। এই তো আমার কিছু পছন্দের টুকটাক শপিং। আর ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনতে আমাদের মেয়েদের সবসময় খুব বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।